আগামী রবিউল আউয়াল 12 তারিখ রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল শরীফের মধ্যে সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে যেন এই জুলুস গত বছরের পর বছর উম্মতে মুসলিমা চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, আশেপাশের শহরে যেভাবে পালন করে, দয়া করে বাধার সৃষ্টি করবেন না, দয়া করে রাস্তা ছোট করে দিবেন না। কেন দিবেন না? এই ঈদে মিলাদুন নবী আপনার লাখ মুসিবত নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। সমস্যা হচ্ছে যেই পরিমাণ মানুষ হয় স্যার, তারা যদি এক জায়গায় হাঁটা শুরু করে বাধা দিতে পারবেন না। কিন্তু সুফিয়ায়ে কেরামের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কোটি মানুষও যদি একসাথে হয়, ওই 26শে এপ্রিল বলেছিলাম ফিলিস্তিন পক্ষে, বলেছিলাম সেদিন লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাথর নিচে পড়বে। আমরা শুকরিয়া জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, ওনারা বিনয়ের সাথে এই সত্য স্বীকার করেছে। আপনারা বলেছিলেন গাছ থেকে পাতা পড়বে না, আমরা দেখেছি গাছ থেকে পাতা পড়ে নাই। এতগুলা মানুষ একসাথে হয়েছে, শৃঙ্খলার সাথে এসেছে, শৃঙ্খলার সাথে দিয়েছে, লাঠি হাতে নেয় না। সমস্যা হচ্ছে স্যার, আমরা হুমকি দামকি দিতে পারি, এটা দেওয়া আমাদের শানের সাথে যায়ও, সেই কারণে আপনারা যা মন চাই করেন, যা মন চাই করেন। বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা, বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা। 100 বছর আগে স্যারকে বলছি, স্যার 100 বছর আগে কারো কোনো ইতিহাস নাই আল্লাহর ওলিরা বাদ দিয়ে। আপনি সবাইকে বলছেন ছেয়ে গেছে বেদাতে বেদাতে, এখনো মানুষ দলে দলে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে যেই পরিমাণ রোগের শেফা আনে, এতগুলা রোগের শেফা ডাক্তাররা দিতে গেলে বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে বিদায় নিতে হইতে। মোল্লাদের পানি পড়া খেয়ে যেই পরিমাণ মানুষ শেফা নসিব হয়, অতগুলা ডাক্তার আপনার দেশে নাই। খুব বিশাল বেশি মাহফিল হয়, এই মাহফিলের মধ্যে তরুণ প্রজন্ম যেভাবে ডিপ্রেশন থেকে হিলিং হচ্ছে, মাহফিল বন্ধ করে দিলে ডিপ্রেশনের কারণে তরুণ প্রজন্ম যেভাবে সাফার করবে, বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে, বাজেট ঘোষণা করতে পারবে। আপনারা বুঝতে পেরেছেন? আর স্যার মাজারে মাজারে আপনি একটু খবর নিবেন, 10-12টা মাজারে খবর নিবেন, ডেইলি কত শত মানুষ আহার গ্রহণ করে। বাজেট হিমশিম খাবে, বাজেট হিমশিম খাবে। কাজেই আগামী রবিউল আউয়াল 12 তারিখ রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল শরীফের মধ্যে সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে যেন এই জুলুস গত বছরের পর বছর উম্মতে মুসলিমা চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, আশেপাশের শহরে যেভাবে পালন করে, দয়া করে বাধার সৃষ্টি করবেন না, দয়া করে রাস্তা ছোট করে দিবেন না। কেন দিবেন না? এই ঈদে মিলাদুন নবী আপনার লাখ মুসিবত নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। সমস্যা হচ্ছে যেই পরিমাণ মানুষ হয় স্যার, তারা যদি এক জায়গায় হাঁটা শুরু করে বাধা দিতে পারবেন না। কিন্তু সুফিয়ায়ে কেরামের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কোটি মানুষও যদি একসাথে হয়, ওই 26শে এপ্রিল বলেছিলাম ফিলিস্তিন পক্ষে, বলেছিলাম সেদিন লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাথর নিচে পড়বে। আমরা শুকরিয়া জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, ওনারা বিনয়ের সাথে এই সত্য স্বীকার করেছে। আপনারা বলেছিলেন গাছ থেকে পাতা পড়বে না, আমরা দেখেছি গাছ থেকে পাতা পড়ে নাই। এতগুলা মানুষ একসাথে হয়েছে, শৃঙ্খলার সাথে এসেছে, শৃঙ্খলার সাথে দিয়েছে, লাঠি হাতে নেয় না। সমস্যা হচ্ছে স্যার, আমরা হুমকি দামকি দিতে পারি, এটা দেওয়া আমাদের শানের সাথে যায়ও, সেই কারণে আপনারা যা মন চাই করেন, যা মন চাই করেন। বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা, বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আবারও বলছি, লাখ মানুষ একত্রিত হবে, নিশ্চিন্তে থাকেন। মাজারাতে যাওয়া ব্যক্তি কখনো ফাসাদ করবে না, ফিতনা করবে না, বাঁশ হাতে নিবে না, গাছ থেকে পাতাও পড়বে। আর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানেও ঈদে মিলাদুন নবী পালিত হবে। আমার মিটা মিটা ভাইয়েরা, মিটা মিটা ভাই, আবার দাওয়াত ইসলামী না, দাওয়াত ইসলামী তো ঈদে মিলাদুন নবীর ধারক, ওইটা না। আমাদের মিটা মিটা ভাইয়েরা চেষ্টা করতেছে ঈদটা কেটে দিতে। কি কেটে দিতে? ঈদ। আজকে ঈদ যাবে, কালকে মিলাদ যাবে, পরশু নবী। সম্মানিত ভাইরা, সরকারের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আমাদের পূর্ণ আস্থা আছে। কেন আছে আপনারা জানেন। আমরা এই আস্থা রাখতে চাই, আমরা এই আস্থা রাখতে চাই। শুধু সরকারকে এতটুকুন জানান দেই, খাজা বাবা এনায়েতপুরীর উরুসের মধ্যে 40 লাখ লোক হয়, আটরশির উরুসের মধ্যে 40 লক্ষ লোক হয়, হযরতে খান বাহাদুর আসামলার উরসে পাকের মধ্যে 15 লাখ লোকের সমাগম হয়, হযরতে কুল নবী রহমতুল্লাহ আলাইহির উরসে পাকের মধ্যে 10 থেকে 15 লাখ লোকের মিলন মেলা হয়। মালিক শাহ বাবার উরসে পাকের আমি এখনো পর্যন্ত আটার মধ্যে লবণ দিচ্ছি। হযরতে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির উরসে পাকের মধ্যে কত মানুষ হয় সেটা না বলি, শুধু 2 বছর আগে আমি যে বছর গিয়েছি, উনি আমাকে বলেছেন, হুজুর আজকের দিন পর্যন্ত 60 টন চাউল রান্না করে খাইয়ে দিয়েছি। মাইজবান্ডার দরবার শরীফ আরেক সমুদ্র, আর জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া দরবারে শ্রীকোটের মধ্যে সেটা আরেকটা সমুদ্র। এতগুলা সমুদ্রকে আপনি আন্ডার এস্টিমেট করিয়েন না স্যার। একদিন একজনকে বলছি, আপকো সরতা পাও তক জানতা হুঁ, তোমাকে মাথা থেকে পা পর্যন্ত চিনি, তুমি কি জিনিস। এদের সাথে থাকা কোশ্চিন কালেও সম্ভব হইতো না। আমি বলতেছি, যিনি স্বাধীনতা, আমি আপনাদেরকে, আমাদের এখানে কোনো চালাকি নাই, ভিতরে যা বাইরেও তা, সব ভাই আমাদের ভাই, সমস্ত ভাই আমাদের ভাই। কিন্তু কিছু হক আমাকে বলতে হচ্ছে। আমি কাউকে মিন করে বলছি না, আমি রিগার্ডলেস বলছি। যখন এই মসজিদকে, এই মসজিদের মধ্যে ফর এক্সাম্পল কেউ একজন চাঁদা দেয় নাই, সারাদিন মসজিদের পেছনে লেগেছিল, মসজিদ হয়ে যাওয়ার পরে অনুষ্ঠানের সময় আমরা তাকে বক্তব্য দিতে দেওয়া কি সমীচীন? সমীচীন? সারাদিন দেখি বলছেন বেদাত, বাইতুল মুকাররমে এসে বক্তব্য দেওয়াটা সমীচীন হবে? হবে না। তো এটাও আমাদের অনুরোধ, রাখা না রাখা আপনাদের ব্যাপার, তবে সবকিছুর ফয়সালা আল্লাহর দরবারে হচ্ছে, আল্লাহর দরবারে হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আজকে আমার জায়গায় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলে ভালো হইতো, দবাইয়া বলতে পারতো, তো আমি তো আর ওভাবে দবাই বলতে পারতেছি না। হ্যাঁ, তো যাই হোক, আমি বলতে চাইতেছিলাম সকল ঘরানা থেকে দাওয়াত করেন। যেই ঘরানা লোক ঈদে মিলাদুন নবীকে মানে, তাদের ঘরানা থেকে আপনি ঈদে মিলাদুন নবীর মধ্যে বসে আপনি মিলাদুন নবীর সমালোচনা করতেছেন, এটা ইন্নালিল্লাহ বললেও তার একটা ইন্নালিল্লাহ হবে, এটা করিয়েন না। আর আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে আয় হায় হায়, আমি যখন বলবো না ইসলামিক শাসন চাই, ডিভিশন তো আপনি করে ফেলেছেন। কেমনে ডিভিশন করেছেন? ফাউন্ডেশনে আপনারা সবাই এক মানসিকতার লোক, সব কিছু আপনারা একজনকে দিয়ে দিচ্ছেন। একবার দেখতেছেন না টোটাল পপুলেশনের ওনারা কয় পার্সেন্ট? তা আমরা বলবো যে আমানতদারি, আলা ঈমান লিমাল্লা আমানাত আলা, যার আমানত নাই তার ঈমানও নাই। আমানতদারি হিসেবে আমরা যেন ঈদে মিলাদুন নবীতে সকল ঘরানার বুজুর্গ আলেমদেরকে দাওয়াত করি। আর যারা চিহ্নিত ঈদে মিলাদুন নবীকে বেদাত মনে করে, করতেই পারে, কেউ তো আমাদের দুশ্মন না। আজকে বেদাত মনে করতেছে, কালকে মনে করবে সবচেয়ে বড় আমল। উনাকে না রাখেন বক্তব্যের মধ্যে, যেহেতু ঈদে মিলাদুন নবীর সাথে কন্ট্রাডিক্ট করে। এটা তো ভেরি সিম্পল একটা ফিলোসফি এবং ম্যাথ, এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হবে? তাইলে এই দুইটা কাজ আমরা অনুরোধ করলাম।
বাইতুল মোকাররম কেন্দ্রিক ঈদ যেন বাদ না যায়। ভিতরে ভিতরে আপনার কাজ করতেছেন, মানুষ ঘুমে নাই, সবাই সবকিছু জানে বুঝে, ঈদ যেন বাদ না যায়, আর সকল ঘরানার মানুষ যেন উপস্থিতি থাকে। 2 নাম্বার, আমাদের সরকার যেহেতু এই পাশে আসবে, তো সরকারের সকলের প্রতি অনুরোধ, এখানে মহারাজার দরবার আছে, অন্তত শাহে আমানত, আর যে অঞ্চলে যাবেন সেই অঞ্চলের মহারাজা, এই মহারাজার আন্ডারে পুরা বাংলাদেশের অলিতে গলিতে আরো অনেক রাজা মহারাজা আছে। সুতরাং একটা লাইট জ্বলে উঠে লাখো লাইট জ্বলে উঠবে। এটা যদি আবার সরকার মনে করে যে আমার ভদ্র মানুষের দরকার নাই, তাইলে তার আল্লাহর দরবারে দোয়া করা বাদে উপায় নাই যে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমি আর কথা না বাড়াই, আপনাদের সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। বড় ড্রাই শুষ্ক একটা বক্তব্য আপনারা শুনেছেন, হজম করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইরা আমার বক্তব্য শুনেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ক্লিপগুলো যখন করবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের মতো করে থাম্বনেইল দেবেন না। এখানে আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল। এক ব্যক্তি বুঝেন নাই, করেছেন, কালকে বুঝবেন, উইথড্র করবেন। সুতরাং আপনারা রাস্তাটা বন্ধ করে দিয়েন না। আমরা সবাই একাডেমিক আলোচনা করেছি হেদায়েতের জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমি আমাদের জানাশোনা কাউকে যদি থাম্বনেইল উল্টাপাল্টা করতে দেখি, তো মনে করবেন ওই দিন ডিভোর্স হয়ে গেছে, বাকি জীবনে যেন আর চেহারাও না দেখি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার একটা সেল গঠিত হয়েছে, সেই সেল আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর আরো একটা মেসেজ বলে দেই, বাজারে যেভাবে হাঙ্গামা তৈরি হয়েছে, বাজারে যেভাবে হাঙ্গামা তৈরি হয়েছে, সেই হাঙ্গামাগুলো আমরা যা বলার বলে ফেলেছি। আমাদের ছেলেগুলাকেও বলছি, এখানে কেউ যেন অভদ্র আচরণ করে কাউকে গালিগালাজ না দেয়। আগেও বলেছি, এখনো বলছি। কিছু চিহ্নিত ব্যক্তিবর্গ আছে, সেগুলো আমরা কালেক্ট করছি, করে ইংরেজি উর্দু করে সেগুলা যেখানে দেওয়ার দরকার ডিসিশনের জন্য সেখানে দেওয়া হবে। অতঃপর ওই ডিসিশনের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ কি হবে। বাংলাদেশের সরকার বলে তো একটা জিনিস আছে, বাংলাদেশে আইন বলেও একটা জিনিস আছে। দ্বিমত পোষণ করার অধিকার সকলের আছে, কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করার অধিকার কারো নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানের কারণে চুপ করে থাকি। আপনারা মনে করেন বেশি দুর্বল, বিশ্বাস করেন যতটুকু দুর্বল আপনি মনে করতেছেন ততটুকু দুর্বল না। সবল হলে যা কিছু করতে পারে তার চেয়ে বেশি করার মতো সবলতা দান করেছেন আল্লাহ। আমরা জানি, ড্রাম সাইলেরও খবর রাখি, কিন্তু চুপ করে থাকি, না বুঝে করতেছে। আবার একটা বিশ্বাস রাখি, এশকে রসুল আছে, এশকে রসুল না থাকলে তো করতো না। ওইটার উপর ভিত্তি করে হুসনে জন করি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। কিন্তু পার্সোনালি কেউ কাউকে এভাবে গুতাগুতি করলে, এই যে দেখছেন না এখন একটা কথা বলছে, সবকিছু কিন্তু হাতছাড়া হচ্ছে। আর তরুণ প্রজন্মকে বলছি, ফ্রাস্ট্রেশনের কোনো কারণ নাই। 5-10 বছরের মধ্যে আপনারা যদি সঙ্গে থাকেন, আপনারা যদি সঙ্গ দেন, ফ্রাস্ট্রেশন থেকে বের হয়ে আসার সমস্ত রাস্তা আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। আমি যা কিছু আপনারা দেখতেছেন 10% দেখতেছেন, যা কিছু দেখতেছেন না 90%। কাজ করেন সবাই যার যার অবস্থান থেকে এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য, পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য, তরিকত তাসাউফের জন্য, নবীর উম্মতকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য যার যার জায়গা থেকে খেদমত করবেন। চুপচাপ থাকেন। সারাদিন ফেসবুকে পড়ে থাকলে কোরআন শরীফ কখন পড়বেন? কোরআন শরীফ না পড়ে দুনিয়া থেকে চলে যাবেন, এটা বেগাইরতি হবে। নামাজ দোয়া শিখেন, কিতাবপত্র কিনেন, কিতাব পড়েন, একসাথে হন, প্রত্যেক মসজিদের মধ্যে দর্স করেন, কনস্ট্রাকটিভ কাজ করেন, উগ্রতা পরিহার করেন,
মাজারাত জিয়ারত করেন, মানুষজনকে শিখান জিয়ারত কেমনে করে, জিয়ারতের ক্ষেত্রে বেদাত পরিত্যাগ করেন। উম্মতে মুসলিম আগামী 10 বছরকে সামনে রেখে হাতে হাত দিয়ে সামনের দিকে অগ্রসর হন। আমার নবী যদি খুশি থাকেন, ওলি বুজুর্গদের ফুয়ুজাত থাকলে 10 বছরে আপনারা জাতির জন্য অনেক কিছু করতে পারবেন। সুতরাং ফ্রাস্ট্রেটেড হবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর এর চেয়ে খারাপ সময় গেছে। আশা রাখবেন, কাজে সহযোগিতা করেন, আশা রাখবেন 5-10 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর দয়া করবেন। আশা আকাঙ্ক্ষার অনেক দরজা খুলে যাবে। ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ, ফ্রাস্ট্রেশন হবেন, ফেসবুকে কাউকে গালি দেবেন, ফেসবুকে কারো কোনো সমালোচনা করবেন, ফেসবুকে যদি জবাব দিতে হয় ভদ্রতার সাথে বলুন, এটা এমন না এমন, বাস। গালিগালাজ, আপনি এত নিচে নেমে গেলে গালি দেওয়া কবিরা গুনাহ, এটা জানেন? কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। ওই রাতে মারা গেলে আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে। সুতরাং ভদ্র হন, নম্র হন, নামাজ দোয়া পড়েন, গালিগালাজ পরিত্যাগ করেন। আস্তে আস্তে সবাই কিন্তু রাস্তায় চলে যাচ্ছি। একটা ধাক্কা লাগবে নরম হয়ে যাবেন, আরেক ধাক্কা লাগবে কবরের নিচে চলে যাবেন। বস, এতটুকুন দুনিয়া। আমাদের সামনে মুসল্লি কেউ আছে? কোন মুসল্লি আছে এখানে? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী খালি হয়ে গেছে কাতারে কাতার। যারা আমাদের সামনে বড় হয়েছে তারা বৃদ্ধ হয়ে গেছে। আমাদের সামনে নাবালেগ ছেলেগুলো বিয়ে শাদী করে বাচ্চার বাবা হয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্ম এক ধাক্কাতে নরম, আরেক ধাক্কাতে কবরের নিচে। সুতরাং সময় নষ্ট করার মতো সময় নাই। আল্লাহ যদি তৌফিক দান করেন, রাজি থাকেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন। আল্লাহ যেন তরিকত তাসাব্বুফ ওলি বুজুর্গদের রেখে যাওয়া এই রাস্তার খেদমত করার তৌফিক দান করেন।